সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়, এই বৈষম্য বিরোধী আন্দোলনটি যখন শুরু হয় তখন আমরা শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলন আমরা শুনেছি। বিভিন্ন সংবাদ সম্মেলনগুলোতে আমরা বারবার একটা কথা শুনতে পেতাম যে বিশেষ করে যখন কয়েকজন মারা গেলেন, কয়েকজন যখন গুলিবিদ্ধ হলেন, তখন সারা দেশের মানুষ নড়ে চড়ে যখন বসলেন, আন্দোলনটা যখন ঘনীভূত হচ্ছিল, তখন শেখ হাসিনা বারবার একটা কথা বলার চেষ্টা করছিলেন। সেটা হচ্ছে যে এখানে তৃতীয় কোনো শক্তির আবির্ভাব বা এখানে কোনো পরিকল্পনাকারী বা বিশেষ করে জামাত বিএনপিকে বুঝাতে চাইছিলেন শেখ হাসিনা। কিন্তু বিএনপি সহ যতগুলো আহ, যতগুলো স্টেক হোল্ডার, এই আন্দোলনটার যতগুলো স্টেক হোল্ডার, তারা কিন্তু বুঝতে পারে না যে এটার পিছনে মাস্টার মাইন্ড আছে, এটার পিছনে মেটিকুলাসলি ডিজাইন বাই দ্য রেগুলেশন বা ডিজাইন বাই দ্য সরকার পতন। এটা মানুষ কিন্তু তখন বুঝতে পারেনি। তো মানুষ বুঝতে পারে নাই এই বিষয়টা। কেন বুঝতে পারেনি এবং শেখ হাসিনাকে তখন কেন মানুষ পাত্তা দেয়নি, বা শেখ হাসিনার কথাটা কি মানুষ কেন গুরুত্ব দেয়নি? মানুষ গুরুত্ব দেয়নি এই কারণে যে কোটা আন্দোলন থেকে এটা কি করে বা সরকার পতনের আন্দোলন হতে পারে, এটা মানুষ বিশ্বাস করতে পারেনি। এখন ঘটনাক্রমে যখন শেখ হাসিনার কথা ঠিক হলো, তখন তো যা ঘটার ঘটেই গেল। কিন্তু এই বিশ্বাস না করার পিছনে শেখ হাসিনা নিজেই দেয়। শেখ হাসিনা কিভাবে দেয়? শেখ হাসিনা দেয় এইভাবে, যখন আপনি চিন্তা করেন, যখন একটি আহ, এই রাজনৈতিক দলটি গত 15 বছরে একটা কাজ করেছে, সেটা হচ্ছে কি ট্যাগিং, ট্যাগিং করা রাজনীতি। মানে কিছু একটা ঘটলেই জামায়াত ইসলামকে ট্যাগ করে দেওয়া, বিএনপি কে ট্যাগ করে দেওয়া, এবং হাজার হাজার শত শত মামলা দিয়ে আসলে আহ, মানে নেতা কর্মীদেরকে হয়রানির একটা অবস্থায় ফেলে দেওয়া। তো এত কিছু যখন বেপরোয়া ভাবে একটা দল করে, তখন বারবার বলতে থাকে একই জিনিস, এবং প্রত্যেকটা ঘটনার পিছনে যখন উনি জামাত বিএনপিকে যখন ট্যাগ করে দেন, কিছু হলেই রাজাকার, কিছু হলেই বিএনপি জামাত। এখন বিরুদ্ধ, আপনার গণতন্ত্রের সৌন্দর্য আপনার হচ্ছে যে আপনার বিরুদ্ধে কথা বলবে মানুষ। আপনি যদি এই কথা বলতে না দেন, তাহলে এটাকে বাকরুদ্ধ করে দেওয়া হয় এবং বাক স্বাধীনতার হরণ করা হয়। তো আপনাকে আপনার তৃণমূল আপনাকে সঠিক নিউজগুলো দিতে পারতো না। তৃণমূলের সঠিক নিয়মগুলো বা সঠিক যে তথ্যগুলো আপনাকে দিত না, এটার পিছনের মূল কারণটা হচ্ছে এই চাট্টুকারের দল। আপনি যাদের নিয়ে রাজনীতি করেছেন, তারা ছিল চাটুকারের দল। এই চাটুকারের দল দিয়ে রাজনীতির মাঠটা একদম ঘোলা করে ফেলছেন। আপনি আপনার মতো করে দেখেছেন, কিন্তু আপনার মতো করে আপনার যারা লোকজন তারা দেখেনি। আপনি 14 সালে যখন পাশ করলেন, তারপরে আপনি সঠিক পন্থায় যে রাজনীতিটা করতে হবে, এরকম সঠিক নেতৃত্ব আপনি গড়ে তুলতে পারেন নাই। আজকে আমরা যখন বঙ্গবন্ধুর কথা বলি, তখন আমাদের খুব কষ্ট হয়। বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হয়, তখন আমাদের কষ্ট হয়, খুব কষ্ট হয়। 32 নম্বর যখন আমাদের ভাঙা হয়, তখন আমাদের কষ্ট হয়। সত্যিকার অর্থে বাংলাদেশের ঠিকানা 32 নম্বর। এটা যারা অস্বীকার করে, তারা পক্ষান্তরে 71-কে অস্বীকার করে, তারা 71-এর চেতনা বিরোধী। এটা আমরা অনেক আগেই জানি যে 71-এর চেতনা বিরোধী বা 71-কে অস্বীকারী অনেক মানুষ বা অনেক একটা বড় একটা গোষ্ঠী এই দেশে আছে। কিন্তু এটাও ঠিক যে গত 15 বছরের আওয়ামী লীগের রাজনীতিটা বঙ্গবন্ধুর আদর্শে হয় নাই। এখন এই কথাগুলো বললে কেউ
আবার ওই ট্যাগ করে দেওয়া, ট্যাগের রাজনীতি যায়নি কিন্তু, ট্যাগ এখনো আছে, আবার ওই ট্যাগ দিবে যে আওয়ামী দোসর, এই স্বৈরাচারের দোসর। না, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি হয়নি। কারণ হচ্ছে কি, বঙ্গবন্ধু যে রাজনীতিটা করে গেছে, বঙ্গবন্ধুর রাজনীতিটা কি ছিল, উনি প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে উনি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে, অর্থাৎ তখন নিয়ম ছিল এরকম, কেউ মন্ত্রণালয়ে থাকলে বা মন্ত্রিত্ব থাকলে কিংবা এমপি থাকলে তারা সাংগঠনিক কোনো কাজে থাকবে না। সেই থেকে বঙ্গবন্ধু কি ত্যাগটাই না করছিলেন দলটার জন্য, শুধু রাজনীতি করার জন্য মন্ত্রিত্ব উনি ছেড়ে দিয়েছিলেন, দিয়ে উনি সাধারণ সম্পাদক হয়েছিলেন এই দলটার। আপনার এই আদর্শ ছিলেন। এই যে আপনার দলটাকে সবচেয়ে বেশি ডুবিয়েছে হচ্ছে কাওয়া কাদের, এই কাওয়া কাদের আর হচ্ছে যা এই হাসান মাহমুদ, এই টাইপের লোকজন, ঘোর নিজেদের স্বার্থ ছাড়া যারা কিছু বুঝেনি। আপনারা ভালো নেতাগুলোর গুরুত্ব দেননি, তৃণমূল থেকে উঠে আসার জন্য আপনারা কাজ করেননি। আজকে আওয়ামী লীগের যে দুর্দিন চলছে, এই এই যে দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষর জন্য দায়ী হচ্ছেন আপনি। আপনি 14 সালের পরে আপনি নেতৃত্ব তৈরি করতে পারতেন। আপনি একদিকে মন্ত্রিত্ব কাউকে দিতেন, একদিকে আপনি সাংগঠনিক কাজ চালানোর জন্য আপনি কাউকে তৈরি করতেন, পারেননি। আপনি কাউকে তৈরি করতে পারেননি, বরং তৈরি না করে আপনি ভেঙেছেন, গড়েছেন, চুরেছেন, এবং এই চাটুকারের দল আপনাকে যা বলেছে তা আপনি শুনেছেন। আজকে এই দলটা এইভাবে আজকে অস্তিত্বের সংকটে পড়ে গেছে। আপনি যে কথাগুলো বলেছিলেন যে এই আন্দোলনের পিছনে অনেক শক্তি আছে বা অনেক কিছুই আছে, এতদিন আমরা পরিষ্কার হচ্ছি তাদের উদ্দেশ্যটা কি ছিল। খোদ বিএনপি যে এই আন্দোলনের পিছনে ছিল, একটা বিশাল বড় স্টেক হোল্ডার বিএনপি এই অভ্যুত্থানের পিছনে। বিএনপি নিজেরাই জানতো না যে এই 72-এর সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে দেওয়া হবে। বিএনপি নিজেরাই জানতো না যে মুজিববাদ নামক কোন একটা শব্দ নিয়ে এসে, নতুন একটা শব্দ আমরা জানতাম না। আমার মনে পড়ে না, যুদ্ধ তো দেখি নাই, কিন্তু যুদ্ধ পরবর্তী অবস্থায় আমরা শুনিনি মুজিববাদ। এই মুজিববাদের রচনা, মুজিববাদের সংবিধানকে কবরচনা, এই শব্দগুলো আসলে এখন শুনলেই কোথাও যেন মনে হয় যে 71-এর চেতনা বিরোধী। আবার এই যে আসতেছে পাকিস্তান থেকে, গত 53-54 বছরে যেটা ঘটেনি, সরাসরি যেটা মানে বাণিজ্য জাহাজ আসতেছে। হ্যাঁ, আসতেই পারে, একটা দেশের সাথে একটা দেশের কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক থাকতেই পারে, কিন্তু এইভাবে মানে প্রকাশ্যে তারা খুব দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে তারা কোথাও যেন মুক্তিযুদ্ধ চেতনা, 71-এর চেতনা, শেখ মুজিব, বঙ্গবন্ধু, জাতির পিতা, এগুলোতে তাদের অ্যালার্জি। আমি পরিষ্কার করে বলতে চাই, যারা আপনারা এগুলো করছেন, মুজিববাদের কবর রচনা করতে চান, আর হচ্ছে আপনারা আওয়ামী লীগের কবর রচনা করতে চান, আর সংবিধান 72-এর সংবিধান আপনারা গার্বেজ বলেন। আওয়ামী লীগকে আপনারা আপনাদের ভাষায় কি যেন আপনাদের ভাষায় নিষিদ্ধ করতে হবে, অপ্রাসঙ্গিক। হ্যাঁ, আপনাদের ভাষা হচ্ছে অপ্রাসঙ্গিক করতে হবে, বা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আপনারা অপ্রাসঙ্গিক ঘোষণা করলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে না। আপনাদের যে ম্যাটিকুলাস ডিজাইন, আপনারা জামাত, প্রো জামাত, আপনারা শুধু প্রো জামাত না, আপনারা যদি সত্যিকার অর্থে আপনারা ন্যায় নীতিবান এইটা যদি আপনারা আদর্শ ধারণ করতেন, আপনারা যদি 71-এর চেতনা ধারণ করতেন, তাহলে সত্যিকার অর্থে আপনারা শেখ হাসিনার সমালোচনা করতে পারতেন, এমনকি বঙ্গবন্ধুরও সমালোচনা করা যায়, কিন্তু বঙ্গবন্ধুকে ছাড়া এই দেশের ইতিহাস রচিত হতো না, বাংলাদেশের ভূখণ্ড হতো না, বাংলাদেশ নামক ভূখণ্ডটি হতো না। এখন এই কথাগুলো বললে আপনারা
আহ বলেই বসেন যে বঙ্গবন্ধুর জায়গায় অন্য কেউ থাকতো। বঙ্গবন্ধু একটাই, ৭ই মার্চের ভাষণ একটাই, এবং স্বাধীনতার ঘোষণা ওটাতেই হয়ে যায়। কোনটা? আর একটি যদি গুলি চলে তারপরে যা হবে তাই তাই হয়েছে। গুলিও চলেছে, বাংলা স্বাধীন হয়েছে। সুতরাং ৭ই মার্চের ভাষণকে আপনারা মুছে ফেললেন। আপনারা 15ই আগস্টকে তো আপনারা একেবারে একজন আপনাদের উপদেষ্টা বলেই দিল যে কখনো আপনাদের 15ই আগস্ট ঘটাতে হয়েছে, আবার কখনো 5ই আগস্ট ঘটাতে হয়েছে। একজন উপদেষ্টা সাহেব তো বলেই দিয়েছেন। সুতরাং কোথাও যেন আপনারা স্বীকার করে নিলেন যে 15ই আগস্ট যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, সেটা ঠিক ছিল। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, ইতিহাস বারবার ফিরে আসে। এই ইতিহাস আজকে না হোক আরো 20 বছর, 40 বছর, 50 বছর পরে লেখা হোক, কিন্তু ইতিহাসের চরম সত্যটাকে আপনারা লুকিয়ে বা হাইড করলেই তো হবে না। কারণ হচ্ছে আপনারা তো এই প্রজন্মের, অর্থাৎ আপনারা তো কেউ এখনো মাস্টার শেষও করেন নাই, তাই না? তো ধরতে পারেন আপনাদের বাবার বয়সী আমি হয়ে গেছি। তো আমরা কিন্তু পরের বাবা প্রজন্ম, আমরা এখনো মারা যাইনি ভাই। আপনারা এক বইয়ের পাঠক, আপনারা একটা বইয়ের পাঠক, তো যে কারণে আপনারা বঙ্গবন্ধুকে দেখেন আপনারা গার্বেজ হিসেবে, বঙ্গবন্ধুকে দেখেন আপনারা ফ্যাসিস্টের আইকন হিসেবে। ভাই, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এক জিনিস না। আপনারা 32 নাম্বার জ্বালিয়েছেন, 32 নাম্বার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছেন, তারপরেও আজ পর্যন্ত আপনারা ওই বাড়িটা পর্যন্ত একটা ভিজিট বা দর্শন আপনারা করতে যান নাই, বরং মুজিববাদ নামক একটা শব্দ নিয়ে এসে আপনারা এটার পিছনে লেগে আছেন। এতে না আপনার নতুন রাজনৈতিক দল করেন, ওয়েলকাম। তবে এই ম্যাটিকুলাসলি ডিজাইন নিয়ে বারবার ইতিহাস ফিরে আসে। যখন ইতিহাস ফিরে আসবে তখন সত্যিকার অর্থে ইতিহাস কাউকে ছাড় দেয় না। যেমনটা না শেখ হাসিনাকে ছাড় দেয়নি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে বিচ্যুত হয়ে, ঠিক তেমনটাই 71-এর চেতনাকে মুছে ফেলে বা মুছে ফেলবার চেষ্টা করে আপনারা সফল হবেন, এটা কোশ্চেন কালেও বাংলাদেশে কল্পনা করেন না। কারণ হলো বাংলাদেশে আওয়ামী লীগ একটা প্রাচীনতম দল, যারা অন্যায় করেছে, লুটেরা, তাদের বিচার করেন আপনারা, যাক তাদের প্রত্যেকের ফাঁসি হয়ে যাক যা যদি তারা অন্যায় করে থাকে। কিন্তু এই 40% মানুষ কি করবেন আপনারা অলরেডি এই 40% মানুষের সমর্থন হারিয়েছেন, তাদের কাছে আপনারা সমর্থন তো হারিয়েছেন। তাহলে থাকে বিএনপি, এই বিএনপি 30%, তাহলে 70% জনগোষ্ঠীর আপনার সাপোর্ট হারিয়ে ফেলেছেন, আর 30% নিয়ে আপনারা রাজনীতি করবেন। ওটা তো জামাত নিয়ে বসে আছে। তো জামাত আর আপনারা জামাতের ঘাড়ে, আর জামাত আপনাদের ঘাড়ে, এছাড়া কি আছে আপনাদের? কিছুতে নেই। আপনারা এখন জলের মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার হয়ে গেছে যে জামায়াত ইসলাম, সমন্বয়ক, এবি পার্টি, এরা একই দল, আর কিছু নেই। এবং যেটা মামুনুল সাহেবের হেফাজতে ইসলাম, একই দল। নতুন করে এখানে নতুন কিছু বাড়েনি ভাই। 2008 সালে আপনাদের সম্ভবত 4 বা 5% ভোট ছিল, তাই না? এটা বাড়িয়ে কুড়িয়ে ধরলাম যে আপনাদের সমর্থন বেড়েছে, 10% হয়েছে। কিন্তু স্বাধীনতার সপক্ষের শক্তিগুলো সবগুলো এক হবে এখন। শুধুমাত্র 71-এর চেতনাকে আপনারা যখন মুছে ফেলতে গেছেন, 72-এর সংবিধানকে যখন আপনারা কবরচনা করতে গেছেন, তখন আপনাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে সংকটে পড়েছেন আপনারা নিজেরাই। আমার তো এখনই
আশঙ্কা যে আপনাদের রাজনৈতিক দলটি কি আসলে আলোর মুখ দেখবে নাকি নাগরিক ঐক্য নামক ওই ঐক্যটার ওইভাবেই হয়ে থেকে যাবেন। আপনারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চাচ্ছেন হয়তোবা, এই সুযোগ বিএনপি দেবেন আপনাদের। বিএনপির সাথে পিছনে আওয়ামী লীগ নেমে যাবে, অপেক্ষা করেন, আপনাদের সময় আসবে ফুরিয়ে। বাংলাদেশের মানুষ খুব রাজনৈতিক সচেতন, তারা কখনোই ৭১-এর চেতনাকে মুছে ফেলে অন্য কোনো চেতনা অর্থাৎ ২৪-এর চেতনাকে আপনারা বড় করে দেখার যে একটা বড় প্রয়াস, এটা হবে না। এটা হলে বাংলাদেশের মানুষ আবার রাস্তায় নামবে, যখন নামবে তখন আপনাদের ছাড়া নামবে, আপনাদের বিরুদ্ধে নামবে। সুতরাং আপনারা যদি রাজনৈতিক দল করতেই চান তবে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ধারণ করতে পারেন। এখানে একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়ে আছে অলরেডি। আপনারা ধারণ করতে পারেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আপনারা রাজনীতি করতে পারেন। আপনাদের এই রাজনীতি, আপনারা আজ পর্যন্ত এত বড় বড় কথা বলেন, ইতিহাস নিয়ে এত বড় লেকচার দেন, আপনি মনে হচ্ছে যে আপনারা যখন লেকচার দেন তখন আপনাদের ধারে কাছে কেউ আর জ্ঞানী নাই। আরে ভাই, টেলিভিশনে কথা বলতে গেলে আপনারা কাঁদেন। হ্যাঁ, রাজনীতি কান্নার জায়গা না, রাজনীতি ইমোশনের জায়গা না, রাজনীতি হচ্ছে খুব স্টেবল একটা জায়গায়, রাজনীতি এত সহজ না। সুতরাং আপনারা যে রাজনীতি করছেন অপরাজনীতি, আপনারা যা চর্চা করেছেন আপনার বিতর্কিত। মিস্টার হাসনাত, আপনি চড়েন ১,৮০,০০,০০০ টাকার গাড়ি, তাই না? এমনি মানে স্বার্থে মানুষ দিয়ে দেয় বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ বোঝে না ভাই। রূপায়ণ টাওয়ারে আপনাদের এত বড় অফিস, সরকারি পৃষ্ঠপোষকতা যদি না থাকে আপনারা কোত্থেকে পাবেন ভাই? কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা যদি না থাকে, রূপায়ণ গ্রুপে আছে, রূপায়ণ গ্রুপ আপনাদেরকে এমনিতেই দিয়ে দিবে। হ্যাঁ, অনেক প্রশ্ন আসতে থাকবে, ওয়েট করেন। এবং আপনার রাজনৈতিক দলটি যখন আত্মপ্রকাশ করবেন তখন মানুষ এসব পানির মতো পরিষ্কার হবে। হয়ে গেছে অনেকটা। জামাত এর বি টিম আপনারা, বা এ টিম, যাই বলি আপনারাই। সুতরাং এখানে আওয়ামী লীগ এবং বিএনপি যারা তৃণমূলে একদম, যারা নিষ্পাপ মানুষ, তাদের সঙ্গ পাবেন না। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। অনেক কথা হয়ে গেল আজকে, অনেক বড় ভিডিও হয়ে গেল। এই অপেক্ষায় পরের একটি ভিডিওতে আপনারা চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।